আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেইন ট্রাস্টেড ইনকাম প্যাথ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে নিউ ডিপেন ইয়ারড্রপ একটা শেয়ার করব। নোট গো ডিপেন ইয়ারড্রপ। তো বর্তমানে ডিপেন ইয়ারড্রপগুলোর একটা ট্রেন্ডিং চলতেছে। যেমন প্রিভিয়াসে আমরা যদি দেখতে যাই, টেলিগ্রামের মধ্যে যে বট মাইনিং ছিল, ট্যাব বট মাইনিং, এগুলো কিন্তু একসময় প্রচুর হাইপে ছিল এবং ট্রেন্ডিংয়ে ছিল। তো ওইগুলোতে তেমন কোনো প্রফিট দেয় নাই। অলরেডি ওই ট্রেন্ডিংটা শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে ডিপেন এয়ারড্রপগুলো চলছে। তো আশা করি এগুলো থেকে ভালো প্রফিট করতে পারবেন এবং এখন যে প্রজেক্টটা শেয়ার করব, নট গো ডিপেন এয়ারড্রপ, খুব শীঘ্রই এটা থেকে ভালো লেভেলের একটা কোপ দিতে পারবেন। তো এইটা টোটালি 8 মিলিয়নের মতো ফান্ড রাইজ করে দিয়েছে অলরেডি। তো কিভাবে কি করতে হবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো এইখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে। তার জন্য আপনি প্রথমে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। দেন ডেসক্রিপশনে ক্লিক করে এখানে মোর বাটনে ক্লিক করে দেখেন এখানে টুডে অফার লিঙ্ক দেওয়া আছে। এই জায়গায় একটা ক্লিক করবেন। মানে আমি পূর্বের ভিডিওগুলোতে দেখাচ্ছি আপনাকে। আপনি এই ভিডিওটা ডেসক্রিপশনে গিয়ে এখানে টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন। 3 নম্বরটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ। সাপোর্ট গ্রুপে জয়েন করে নেবেন এবং টুডে অফার লিঙ্কে ক্লিক করে আজকের অফারের পোস্টে চলে যাবেন। তো টুডে অফার লিঙ্কে যখন ক্লিক করবেন এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে আপনাকে। তো এটা আমি এখনো পোস্ট করি নাই। যখন আমি পোস্ট করব তখন ওই লিঙ্কটা দিয়ে দিব। তো এরকম যখন পোস্টের মধ্যে নিয়ে আসবে আপনি চ্যানেলের মধ্যে নিচের দিকে জয়েন বাটনটা পাবেন। এইখানে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিবেন। তো কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এইখানে যে রেজিস্টার লিঙ্কটা আছে, রেজিস্টার লিঙ্কটা আপনি কপি করে নিবেন। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই। বর্তমানে এই প্রজেক্টটা কিন্তু খুবই হাইপে আছে। এই কারণে সার্ভারের প্রচুর প্রবলেম হচ্ছে। এইখানে সবাই একসাথে জয়েন করছে বা কাজ করছে। এই কারণে সার্ভারে বারবার ইস্যু দেখা দিচ্ছে বা ইরর দেখাচ্ছে। তো এইখানে আপনাকে অবশ্যই একটু খেয়াল করে জয়েন করতে হবে। চাইলে আপনারা ভিপিএনটাও ইউজ করে দেখতে পারেন। ভিপিএন দিয়ে জয়েন করলে আশা করি প্রবলেম হবে না। তো যদি প্রবলেম হয় ভিপিএন ইউজ করবেন, আর যদি প্রবলেম না হয় তাহলে ভিপিএন এর কোনো প্রয়োজন নেই। তো ফার্স্ট অফ অল এখানে জয়েন করার জন্য জয়েন লিঙ্কটা কপি করে নিবেন। এইখানে দেখেন রেজিস্টার লিঙ্ক আছে। রেজিস্টার লিঙ্কটা চেপে ধরে কপি করে নিবেন। তো রেজিস্টার লিঙ্কটা আপনি কপি করে আপনার একটা ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করবেন। মেসেজ অথবা কিউ ব্রাউজার রিকমেন্ড করি আমি বা সাজেস্ট করি। তো আপনি এখানে মেসেজ অথবা কিউ ব্রাউজারের মধ্যে গিয়ে সার্চ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইটা হচ্ছে সাইন আপ পেজ। আপনাকে সাইন আপ করে নিতে হবে। ফার্স্ট অফ অল এখানে আপনার জিমেইল বসাইতে হবে। দেন এখানে একটা ইউজার নেম দিতে হবে। তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো দেখেন এখানে আপনি প্রথমে আপনার জিমেইল ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ড আপনি একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড নিবে না। তো অবশ্যই এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আশা করি কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় সেটা ভালো করে জানেন, কারণ আমি পূর্বের ভিডিওতে অনেকভাবে দেখিয়েছি আপনাদেরকে। দেন এগুলো ফিল আপ করা হয়ে গেলে এখানে 2টা টিক মার্ক দিয়ে দিবেন এই 2টা ফাঁকা বক্সে। তারপরে দেখেন এখানে রেজিস্টার যেই অপশনটা আছে এটা ইনেবল হয়ে যাবে। এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন ওইখানে ক্লিক করার পরে সার্ভারের যে কোনো প্রবলেম হয়তোবা হবে। আমি ভিডিওর প্রথমেই বলেছি, আবারও বলছি। তো হয়তোবা ইস্যু দেখা দিতে পারে বা ইরর দেখাবে। তো একটু ওয়েট করবেন, বারবার ক্লিক করার ট্রাই করবেন। দেন আপনাদেরকে এরকম লগইন একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে লগইন ইন্টারফেস যখন ওপেন হবে দেখেন এখানে আপনার ইউজার নেম অথবা ইমেইল দিয়ে দিবেন প্রথমে। তারপরে আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখানে যে ক্যাপচাটা আসবে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেন এইখানে ডিসকভারি নাও যে অপশনটা এই জায়গায় ক্লিক করবেন। তো ডিসকভারি নামের উপর যখন ক্লিক করবেন দেখেন আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে সাকসেসফুলি। ব্রাউজারের মধ্যে এখন আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে এবং দেখেন এখানে ইন্টারনেট কানেকশনটা নাই এবং এই যে ইন্টারফেসটা দেখেন এটা পুরোপুরি গ্রাস মাইনিং এর মতো, সেম লাইক গ্রাসের মতোই দেখতে, একবারে কপি টু কপি। তো যাই হোক এখানে কিভাবে কি করবেন এবার দ্বিতীয় প্রসেসটা দেখাই। তো দেখেন দ্বিতীয় প্রসেসটা হচ্ছে এখন আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো দেখেন এখানে এক্সটেনশন লিঙ্ক দিয়ে এখানে লেখা আছে ব্লু কালার, এই জায়গায় চেপে ধরবেন। চেপে ধরে এখানে দেখেন কপি লিঙ্ক, এই জায়গায় ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। দেন লিঙ্কটা যেমনই কপি হয়ে যাবে, কপি করে আপনি যে ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই ব্রাউজারের মধ্যে আবারও যাবেন। এগেইন আপনি ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ করে দিবেন। দেন এইখানে আপনার ব্রাউজারের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো এইখানে ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার একটা পারমিশন চাইবে। তো আপনি এখানে ওকে বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে অ্যাড টু ক্রোম থেকে রিমুভ ফ্রম ক্রোম হয়ে গেছে। তার মানে এখন বুঝে নিতে হবে এটা আপনার ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনাকে যে এক্সটেনশনটা ইনস্টল করলেন এটা আপনাকে এখন ওপেন করতে হবে। তো এক্সটেনশনটা আপনি ওপেন করার জন্য যদি কিউই ব্রাউজারে থাকেন তাহলে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আপনি আপনার এক্সটেনশনগুলো দেখতে পাবেন। ওইখান থেকে আপনি আপনার নোটগো এক্সটেনশনটা ওপেন করে নেবেন। তো যেহেতু আমি মেসেজ ব্রাউজারের মধ্যে আছি সেহেতু এইখানে এক্সটেনশন আইকনে ক্লিক করে আমি এটা ওপেন করে নিতে পারবো। তো তার জন্য আমি ওইখানে ক্লিক করে দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে দেখেন যতগুলো এক্সটেনশন আছে সবগুলো শো করবে। তো এখন আমি যেই এক্সটেনশনটা ইনস্টল করেছি ওইটা শো করছে এই জায়গায় নোটগো ডট এআই। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করার পরে দেখেন এখন আবারও লগইন ইন্টারফেসের মধ্যে আসছে। তো এইখানে আপনাকে লগইনের উপর ক্লিক করতে হবে। তো লগইনের উপর ক্লিক করার পরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলতে পারে, অথবা ডাইরেক্ট আপনাকে লগইন পেজের মধ্যে নিয়ে চলে যাইতে পারে। তো দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই চাই নাই, আপনার চাইতে পারে, এই কারণে প্রথমেই বললাম। তো আমার চাই নাই যেহেতু সেহেতু এখন দেখেন আমি চলে আসছি লগইন ইন্টারফেসের মধ্যে। দেন আপনার ইন্টারফেসটা এরকম ওপেন হবে। তো দেখেন এটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড যেটা বলেছিলাম। তো এখানে দেখেন নোড ইজ কানেক্টেড, এখানে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, এই কারণে এখানে নোড ইজ কানেক্টেড দেখাচ্ছে। তো আপনিও এরকম দেখতে পারবেন। দেন এইখানে এরপরে আপনাকে কী করতে হবে এটা বলে দিচ্ছি। আচ্ছা, তো আমি এগেইন আবার ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। দেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি যে প্রিভিয়াস ট্যাবগুলো ছিল প্রত্যেকটা ট্যাবগুলো আমি এখান থেকে কেটে দিয়েছি। দেন আবার এখানে যে এক্সটেনশন আইকন আছে ওইখান থেকে আমি আবারও এক্সটেনশনটা ওপেন করেছি। তো দেখেন এখানে আসার পরে গ্রাসে যেমনটা দেখা যাইতো এখনও গ্রাস মাইনিং অনগোয়িং আছে। তো দেখেন যারা মাইনিং করেন তারা তো করেনি। এই জায়গায় দেখেন গ্রাস মাইনিং এর মতো কানেক্টেড এই জায়গায় দেখাচ্ছে। তো আপনি এটা ওপেন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন 5 থেকে 10 সেকেন্ডের মতো। তবে বর্তমানে সার্ভার প্রবলেমের কারণে বা সার্ভার ইস্যুর কারণে এখানে একটু হয়তোবা লেট হইতে পারে। তবে আমার তো বেশিক্ষণ লাগলো না। দেখবেন এখানে কানেক্টেড লেখা চলে আসবে। তো এখন আপনার ইন্টারনেটের সাথে আপনার এইখান থেকে যে পিটি পয়েন্টটা আছে পিটি পয়েন্টটা কালেক্ট হচ্ছে। তো এইবার আপনাকে কি করতে হবে, দেখেন আপনি ডেইলি এখানে প্রবেশ করবেন। তো ডেইলি এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে যে গিফট বক্সের মতো অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। দেন এইখানে দেখেন আপনার ভেরিফাই ইমেইল, ভেরিফাই ওয়ালেট এবং ভেরিফাই ইমেইল অ্যান্ড ওয়ালেট এই জায়গাগুলো শো করবে। যেহেতু আমি ইমেইলের মাধ্যমে এসেছি, আপাতত এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে আপনার ওয়ালেট কিংবা ইমেইল সবকিছু ঠিকঠাক থাক। এইগুলো বর্তমানে কাজ করছে না। তো পরবর্তীতে এগুলোর আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব কিভাবে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। দেন এখানে আপনার ইমেইলটা ভেরিফিকেশন করতে হবে। সবকিছু পরবর্তীতে আবার জানাই দেব যখন আপডেট আসবে। দেন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এইখানে আপনাকে ডেইলি চেক ইন করতে বলা হচ্ছে। এইখানে আপনি ডেইলি চেক ইন করতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে ডেইলি চেক ইন করলাম। এই কারণে আমার একটা ব্লক পূরণ হয়ে গেছে। দেন এইখানে দ্বিতীয়টা আবার পরবর্তীতে মানে দ্বিতীয় দিন ক্লেম করতে পারবো। দেখেন এইখানে দ্বিতীয় দিন আবার ৩০ টা পিটি পয়েন্টগুলো পাবো। তো এইখানে চেক ইনের উপরে একটা ক্লিক করবেন। চেক ইনে ক্লিক করলে আপনার এটা চেক ইন হয়ে যাবে। দেন আপনার ব্যালেন্স এড হয়ে যাবে। দেন আপনি আরেকটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন এইখানে আপনার মিনি অ্যাপসটা লঞ্চ করতে বলছে বা ওপেন করতে বলছে। এখানে যদি জয়েন করেন ১০০ টা পিটি পয়েন্ট পাবেন। দেন এইখানে ইমেইল ভেরিফিকেশন করেছি আমি, এই কারণে এটা আমাকে ক্লেম করতে বলছে। তো আমি এটা ক্লেম অপশনে ক্লিক করে দেখা যাক এটা ক্লেম হয় নাকি। আচ্ছা, এইখানে আমি অনেক ট্রাই করার পরে একবার দেখলাম যে সার্ভার ইস্যু বা সার্ভার এরর। দেন তারপর আবার পিটি পয়েন্ট ক্লেমড এরকম একটা লেখা আসলো। তো যাই হোক এটা আমি হয়তোবা ক্লেম করে নিয়েছি, আমার ব্যালেন্স এড হয়ে যাবে। দেন আপনারা এইগুলো একটু ঘুরে, ঘুরে দেখবেন। যেমন এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ১০০ টা পিটি পয়েন্ট পেয়ে যাবেন। এবং এইখানে যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, এই গ্রুপে জয়েন করলে এইখানে আবার ১০০ টার মতো পিটি পয়েন্ট পেয়ে যাবেন। তারপরে এইখানে এটা হচ্ছে প্রিমিয়াম টাস্ক। যারা প্রিমিয়াম টেলিগ্রাম ইউজ করেন তারা পারবেন। ওদের টেলিগ্রামে বুস্ট করে দিলে এইখানে আপনাকে ২০০ টার মতো পিটি দিবে। দেন আরেকটু নিচের দিকে আসলে এইখানে দেখেন আপনাকে ফলো করতে বলছে টুইটার। এটা করলে আপনি ১০০ টা পিটি পাবেন। এরকম করে আপনি ঘুরে, ঘুরে দেখে নিয়েন। দেখেন ডিসকর্ডে টাস্ক আছে, অনেক টাস্ক আছে। এগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন এবং করে নিবেন এগুলো। আচ্ছা, তো এইখানে দেখেন আমি প্রথমে এইখানে ১০ ছিল এবং এইখানেও ১০ ছিল। কিন্তু ওই পয়েন্টটা ক্লেম করতে গিয়ে এখানে ১১০ টা হয়ে গেল। মানে পূর্বের ১০ এবং এখন যে পয়েন্টটা ক্লেম করলাম এই পয়েন্টটা সহ ১০ দিয়ে সরি ১০০ দিয়ে এখানে ১১০ টা হয়ে গেল। তো এইভাবে আপনার টাস্ক কমপ্লিট করবেন এবং এইভাবে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। এইভাবেই মূলত কাজটা, আর কোনো কাজ নাই। ডেইলি চেক ইন এবং ইন্টারনেট অ্যাক্টিভিটি এই ২ টাই কাজ। অন্য কোনো কাজ নাই। আপাতত এইভাবে আপনারা জয়েন করে রাখেন। দেন আপনি এখানে শর্টকাট এড করে নিবেন। শর্টকাট এড করলে আপনার কাজ করতে একটু সুবিধা হবে। শর্টকাট এড করার জন্য ফার্স্ট অফ অল এখানে 3 ডটে ক্লিক করবেন। এটা আমি দেখাই দেই, আপনাদের সুবিধা হবে এখন প্লাস অন্যান্য সময়ও কাজে লাগবে। তো দেখেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে অ্যাড টু হোম স্ক্রিন। তো আমি এই জায়গায় একটা ক্লিক করছি। দেখেন এই জায়গায় অ্যাড টু হোম স্ক্রিন এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্টল আর আরেকটা হচ্ছে ক্রিয়েট শর্টকাট, ২ টা অপশন। তো আপনি চাইলে ইনস্টল করতে পারেন অথবা ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে আপনার হোম স্ক্রিনে এড করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে নোট গো ডিপ ইন এয়ারড্রপের বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো সবাই এইভাবে জয়েন করবেন এবং নিয়মিত কাজ করার ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।